ছি ছি, বিয়ের মণ্ডপ থেকে বরকে ফেলে পালিয়ে গেছে ক্যারেক্টারলেস মেয়ে। এই, কি বললি? হ্যাঁ, ঈশান! ক্যারেক্টারলেস বললি? কি বললি? হ্যাঁ, কি বললি? কি বললি তুই? হ্যাঁ, বল, বল তুই। কোন মাটি দিয়ে তৈরি তুমি জেসমিন? তোমার শুধু নিজের মেয়ের চিন্তা, এদিকে আমার ছেলেটা তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, সেটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। চল এখান থেকে জেসমিন, অনেক নাটক করেছিস তুই। চল এখান মা থেকে। ছাড়ো আমাকে, কোথাও যাব না আমি। আমি খুব ভালো করে জানি তোমাদের প্রিয় নাতনি নম্রতা এখানে কেন এসেছে, আমার হিয়া সংসারটা ভাঙতে, কিন্তু আমি এসব হতে দেব না। আর যতক্ষণ না পর্যন্ত সর্বরাজ নম্রতাকে নিয়ে এখান থেকে যাচ্ছে, আমি এখান থেকে কোথাও নড়বো না। আর মা, তুমি আমাকে চুপ করে থাকতে বলছো? তুমি ওদের বংশের ব্যাপারে জানো না বুঝি? বাড়ির প্রত্যেকটা ছেলে এক একটা চরিত্রহীন লম্পট, কেউ কারোর প্রেমে হাবুডুবু খাচ্ছে আর কেউ মুহে অন্ধ। আরে লজ্জা শরম আছে আপনার বাড়ির লোকগুলো? আসুন। এসব কি বাজে কথা বলছো তুমি? প্লিজ চুপ করো এবার, অনেক হয়েছে। হিয়া, এসব বাজে কথা নয়, এটাই সত্যি, যেটা তুই দেখতে পাচ্ছিস না, বুঝতে পারছিস না কিচ্ছু। হিয়া, তোর সংসারটা ভেঙে যাবে, কিন্তু নম্রতা এখানে এসেছে তোর সংসারটাকে ধ্বংস করতে, তুই বুঝতে পারছিস না সেটা? আর সেই জন্য আমি সর্বরাজ আর নম্রতাকে বাড়ি থেকে বের করেই ছাড়বো। সর্বরাজ এই বাড়ির ছেলে, আর যদিও এখানে থাকতে চায় তো নিশ্চয়ই থাকবে। তুমি বরং নিজের বাড়াবাড়িটা একটু বন্ধ করো, বুঝেছো? আর যেন কি বলছিল, আমার বাড়ির পুরুষেরা চরিত্রহীন, আর নিজের বাড়ির মেয়েদের বিষয়ে কি বলবেন আপনি? মানুষ করেছিলেন নাকি জন্মের পর এমনি রাস্তায় ছেড়ে দিয়েছিলেন? আর ওরা আমার পরিবারে এসেই জুটলো, সবকটা বেঈমান, বদমাইশ, মিথ্যেবাদী আর ধান্দাবাজ। চুপ করো তুমি, চুপ করো রেণুকা, আমি তোমার সামনে হাত জোড় করছি। আর তুই চল এখান থেকে, অনেক হয়েছে নাটক, এবার চল এখান থেকে, চল। দাদু, মমের তরফ থেকে আই এম সরি। কি বললি তুই? ছাড় ওকে। ওর নামে বলবি? ঈশান, এই যে শোন, বাড়তি কথা বলিস না। তোর মুখে যদি আর একবার আমি কোনো আজে বাজে কথা শুনি না, তাহলে তোর কি অবস্থা করব তুই স্বপ্নেও ভাবতে পারছিস না। ওকে তো আমি ওর নামে বলবে? কেন? এদের সাথে কেউ ঝগড়া করে? চল, তোর সঙ্গে কথা আছে আমার। है पास जितने उतने ही दूर, है पास जितने उतने ही दूर, इतने तो ना थे हम मजबूर। किस्मत तेरा हर सितम मंजूर, खता तो बताना हमारी जरूर। मारिया मारिया चोट मारिया, मारिया मारिया चोट मारिया, न्यारिया तेरिया खेल न्यारिया, टूटे हैं पंख रह गई उड़ारिया, टूटे हैं पंख रह गई उड़ारिया। কথা আমি নই, কথা
কথা তুই দিয়েছিলিস ঈশান, আর এটা আমার জীবন, আমার যেমন খুশি আমি তেমন কাটাবো। আমি তোকে অনেক কাঁদিয়েছি ঈশান, কিন্তু আমি জানি তুই আমাকে যতই ঘেন্না করিস না কেন, তুই সব সময় আমার পাশে থাকবি, যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আমাকে রক্ষা করবি। সাবধানে। বাহ দাদা বাহ, প্রশংসা করতে হয় আপনাদের নির্লজ্জতার। মেয়েরা আজকাল কি সব করে বেড়াচ্ছে, কেউ মণ্ডপ ছেড়ে পালাচ্ছে তো কেউ বুড়োকে বিয়ে করে আসছে। আরে আপনার বাড়ির মেয়েরা তো মান সম্মান বলে আর কিছুই রাখলো না। আর একটা কথা বলুন তো, কি এমন আগুন লেগেছে যা কিছুতেই নেবে না? দাদু, 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 দাদু। কি করছি আমরা এখানে? আগে তুই বল, তুই ওখানে কি করছিলি? ওই লোকটাকে মারছিলি? এএসপি তুই, এখন এসব উল্টোপাল্টা কাজ করবি? এটাই বাকি আছে শুধু? এত কিসের ফ্রাস্ট্রেশন তোর মধ্যে? তোর মাথায় ঠিক কি চলছে বলতো? আর তোমার মাথায় কি চলছে? আমি এই ব্যাপারে তোমার সাথে কোনো কথা বলতে চাই না। থ্যাংক ইউ। কতদিন ধরে আর পালাবি নিজের থেকে? জানি না, আমি কিচ্ছু জানি না। কতদিন পালাবো আমি, কতদূর পালাবো, আর ততদিন পালাবো আমি যতদিন না আমি আমার প্রশ্নের উত্তর পাচ্ছি। আর আমি অস্থির হলে কারোর কি যায় আসে? এতগুলো প্রশ্নের উত্তর আমি পাইনি, এতে কারোর কি যায় আসে? আর কি জানো তুমি নম্রতার ব্যাপারে? আজ নম্রতা যা করলো তা ঠিক ছিল। নিজের দাদু দিদার সম্মান ধুলোয় মিশিয়ে দিল। এক টুকরো জমির জন্য ঝগড়া করছিল। আমি ওকে ছোটবেলা থেকে চিনি দাদা, তখন থেকে চিনি যখন ও আজকে ওকে দেখে মনে হলো ও সেই আগের নম্রতা আর নেই। কারোর ব্যাপারে কিচ্ছু যায় আসে না ওর। আর আগে ও শুধু অন্যের কথাই ভাবতো, সবসময় অন্যদের ভালো চাইতো। আর আজকেও কি করলো? কি বাজে কথা বলছিলেন আপনি? যা মুখে আসে তাই বলে যাচ্ছেন। আমি আপনার সামনে হাত জোড় করছি না, আমাদের ফ্যামিলির ব্যাপার আমরা বুঝে নেব। আপনি যান এখান থেকে, যান। ভাই, দাদু, 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 চোখ খুলো না, দাদু। ভাই, ও ভাই, কে জানে আর কি কি দেখতে হবে মেয়েটার জন্য। আমাদের সম্মান মাটিতে মিশিয়ে দিল। ও যেখান থেকে এসেছে সেখানেই যেন চলে যায়। যদি এখানে থাকে তাহলে আমরা আর কাউকে মুখ দেখাতে পারবো না। দিদি, এখন এই কথাগুলো বলার সময় নয়। চলো। নম্রতা, তুই খুব অন্যায় করেছিস। আজ শুধুমাত্র তোর জন্য দাদুর এই অবস্থা হয়ে গেল। অনেক হয়েছে তোর নোংরা নাটক। এবার আমি সবকিছু ঠিক করব। তুমি বুঝতে পারছো না দাদা, ও আগে এরকম ছিল না, কিন্তু এখন এখন কি? আর তোর এত সমস্যা হচ্ছে কেন বল? তোকে তো ঠকিয়েছে তাই না? তোকে তো ছেড়ে চলে গেছিল। তাহলে তোর কি যায় আসে আজকেও কি করছে কি ভাবছে সেটা নিয়ে? অদ্ভুত মানুষ তুই। আরে তোর তো উপরওয়ালাকে থ্যাংক ইউ বলা উচিত যে মেয়েটা তোর যোগ্য ছিল না সে নিজে থেকেই তোর জীবন থেকে চলে গেছে। আরে তোর তো সেলিব্রেট করা উচিত, আর তুই ফ্রাস্ট্রেটেড হচ্ছিস। তোর মাথায় কি চলছে আমি সত্যিই বুঝতে পারছি না। আর আমিও বুঝতে পারছি না দাদা যে তুমি নম্রতার সাথে কি করছো। তুমি তো জানো আমার সাথে কি করেছে। আমাদের ছোটবেলার বন্ধুত্ব,
আমাদের ভালোবাসা কিচ্ছুর মূল্য দেয়নিও। আর তুমিও একটু সামলে থেকো দাদা, এরকম যেন না হয় যে তোমাকেও জীবন অনেক কিছু দেখিয়ে দিল। তুমি জীবনে আর যাই করো না কেন, কিন্তু ওই নম্রতা থেকে দূরে থাকবেন। আই রিকোয়েস্ট ইউ, না হলে ভুলের মাসুল দিতে হবে। দেখ, তোকে এত চিন্তা করতে হবে না। আমি এই সমস্ত কিছু এজন্য করছি কারণ আমার ভালো লাগে, এটা আমার ইচ্ছে। তুই আমাকে নিয়ে এত চিন্তা করিস না। হতে পারে ফিউচারে নম্রতাকে নিয়ে চিন্তা করতে হলো তোকে। বিয়ের মণ্ডপ থেকে বরকে ফেলে পালিয়ে গেছে ক্যারেক্টারলেস মেয়ে। ক্যারেক্টারলেস বললি? হ্যাঁ, গোটা দুনিয়া যদি তোর বিরুদ্ধে চলে যায় না, আমি কখনো তোর সঙ্গ ছাড়বো না। উপরওয়ালা আর তার প্রার্থনা যেমন অভিন্ন, তেমন আমাদের সম্পর্ক অভিন্ন। যদি তুই এমনটা না করিস তাহলে ঈশান, জেল, ফাঁসি, কোর্টরুম, আমি করবো না তোকে বিয়ে, ব্যাস। আজকে ওনাকে বলতেই হবে যে উনি কে। এমনও তো হতে পারে যে উনি কোনো বিশ্বাসঘাতক। এবার নে তোর এই প্রপার্টি পেপারস আর বেরো এখান থেকে। দাদু, দিদা আর ঈশানের সঙ্গে তুই যা করে চলে গেছিলিস, তারপরে আরো কিছু বাকি আছে নাকি যে আবার ফিরে এসেছিস ওদের মনটাকে টুকরো টুকরো করে ভাঙতে? দাদু দিদা যে বেঁচে আছে তাতে তোর খুব সমস্যা হচ্ছে বুঝি? নম্রতা, শুনে রাখ, আমি দাদু দিদাকে খুব ভালোবাসি। ওরা সবাই আমার কাছে আমার প্রাণের চেয়েও প্রিয়, আর সেই জন্য আমি ওদের ভালোবাসার খাতিরে ঈশানকে বিয়ে করেছি, আর আজ ওদের ভালোবাসার খাতিরেই আমি তোকে ঘৃণা করি। আমি তোর সামনে হাত জোড় করছি, আমাদের জীবনটা নষ্ট করিস না, চলে যা এখান থেকে। আমি নিজের ইচ্ছায় এসেছিলাম আর নিজের ইচ্ছায় যাব, কারোর কথায় না। আর এবার আমিও তোকে জানিয়ে রাখি, অনেক হয়েছে তোর নাটক। আমি আর তোকে কাউকে কষ্ট দিতে দেব না। অনেক অপমানিত হয়েছে তোর জন্য দাদু দিদা। আর ঈশান, ওর থেকে দূরে থাকবি। এখন
এখনো আমার স্বামী, আমার সিথির সিঁদুর। আমি তোকে আর কিছুতেই ওকে হার্ট করতে দেব না, আর ওর সুরক্ষার জন্য আমি যে কোনো সীমা অতিক্রম করতে পারি। দুঃখের বিষয় হলো আজ ঈশানকে আমায় তোর হাত থেকে বাঁচাতে হচ্ছে, সেই মেয়েটার হাত থেকে যে ঈশানের এতটুকু ভালোবাসা পাওয়ার জন্য সব কষ্ট সহ্য করে নিত। আজ সেই মেয়েটা ঈশানের কষ্টটা বুঝতেই পারছে না, কিন্তু আর আমি তোর জন্য ঈশানের চোখে জল আসতে দেব না। তুই আমার ছেলে মানুষইও দেখেছিস আর আমার মহত্বও দেখেছিস। মনে আছে তো তোর কিভাবে আমি আমার এনগেজমেন্ট হয়ে যাওয়ার সত্ত্বেও ঈশানকে ছেড়ে দিয়েছিলাম তোর জন্য? কিন্তু আর না, আর তুই আমার ঈশানকে কষ্ট দিতে পারবি না। এবার তুই আমার জেদ দেখবি। দেখুন, এটা আমাদের পারিবারিক ব্যাপার, আমরাই সামলে নেব, আপনি এর মাঝে আসবেন না। রূপঙ্কর বাবু, আপনি তো এতদিন পলিটিক্স করতেন, আপনার অনেক সম্মান রয়েছে। আজকে যে আপনার বাড়িতে এরকম নোংরামি হচ্ছে তার আভাস পুরো গ্রামেতে ছড়িয়ে পড়ছে। আমাদের বাড়িতেও মা বোন আছে। যদি তোমাদের বাড়ির মেয়েরা এই বিয়ে ব্যাপারটাকে ছেলে খেলা ভাবে আর আপনারা উৎসাহ দেন, সেটা কি আর লোক সমাজে ভালো দেখায়? এটা আমরা কখনোই হতে দেব না। কি বলো তোমরা? হ্যাঁ হ্যাঁ, স্বীকার করছি যে যা কিছু হয়েছে ঠিক হয়নি, কিন্তু তার মানে এই নয় যে আমি পরিবারের মেয়েদের পাশে থাকবো না, বাড়ি থেকে বার করে দেব। আপনারা কি এই সিদ্ধান্ত নিতে বলছেন আমায়? তোর শরীর এমনিতেই খারাপ, তুই একটু শান্ত হ। কিছু তো করতেই হবে আপনাকে, বুঝলেন? হয় ওদেরকে বাড়ি থেকে বের করে দিন, নাহলে অন্য জায়গায় রাখার ব্যবস্থা করুন। এদেরকে তো কিছু না কিছু করতেই হবে। অসাধারণ। দারুণ ব্যাপার, কি ভালো বললেন আপনি। আচ্ছা, আপনার নামটা কি? গুরুপদ দাস। না না, আমার মনে হচ্ছে আপনার নাম গুরুপদ নয়, মনোজিৎ হলে ভালো হতো। মন জয় করে নিলেন একেবারে আপনি আপনার কথার মাধ্যমে। সবার মুখে মুখে তো এখন এই একই কথা শুনছি, যেটা ভুল সেটা ভুলই। একদম ঠিক বলেছেন আপনি, ভুলটা তো ভুলই থাকবে। ভুল কখনো ঠিক হতে পারে বলুন? আর ভুল যেই করুক না কেন, শাস্তি তো পেতেই হবে। এতে তো কোনো সন্দেহ নেই। একদম ঠিক বলেছেন আপনি। আরে, মেয়েদেরকে তো মেয়েদের মতোই থাকা উচিত, তাই না? কিন্তু এরা তো সবাই যা নয় তাই করে বেড়াচ্ছে। আরে শুধু যা তা নয়, একেবারে সব শেষ করে ফেলেছে ওরা। ঠিক আছে, তোর যা করার তুই কর, আমি সেটাই করব যেটা আমার মন চাইবে। এবার বুঝলাম আমি ঈশান কেন এই নতুন নম্রতাকে দেখে এত চিন্তায় পড়ে গেছে। আরে আমি তো নিজেই বিশ্বাস করতে পারছি না যে তুই সেই আগের নম্রতা, তাহলে ঈশানের কি অবস্থা হচ্ছে বেচারার। কে জানে কেন আমি এই কথা ভেবে সারাক্ষণ খুশি হতাম যে আমি এই পৃথিবীর বেস্ট দিদি পেয়েছি। দেখে নিয়েছিস তো আমার আসল রূপ, তাহলে আমার ব্যাপারে কোনো ভুল ধারণা রাখিস না, ঠিক আছে হিয়া? কখনো না। আরে আমি মূর্খ ছিলাম যে আমি ভাবতাম নম্রতা কখনো ঈশানকে ছেড়ে যেতেই পারে না, ও পালাতেই পারে না মণ্ডপ ছেড়ে। কিন্তু আজ আমি বিশ্বাস করতে শুরু করেছি যে তুই সবকিছু করতে পারিস। তুই জানিস তোর জন্য আমরা যত হাততালি দেব ততই কম পড়বে। A very big hand for Miss নম্রতা। তুই তো নূরকেও টেক্কা দিয়ে দিলি রে। কি চেয়েছিলিস তুই? এটা জমির পেপারস, নিজের অংশ। তোর কোনো ধারণা আছে দাদু নিজেই তোকে তোর অংশটা দিতে চেয়েছিলেন? আরে একটু তো অপেক্ষা করতে পারতিস। তুই নিজের মুখে এই কথাটা বলে দাদু দিদার সব বিশ্বাস ভেঙে দিলি। তোর
এইসব কিছু করার আগে কারোর কথা ভাবার দরকার ছিল না। অ্যাটলিস্ট দাদু দিদার কথাটা তো একবার ভেবে দেখতিস নম্রতা। খুব অন্যায় করছিস তুই। Shame on you! আমি আমার অংশটাও কিন্তু তোর নামেই লিখে দিয়েছি। এবার নে তোর এই প্রপার্টি পেপারস আর বেরো এখান থেকে। এখনো আমার স্বামী, আমার সিথির সিঁদুর। আমি তোকে আর কিছুতেই ওকে হার্ট করতে দেব না। बीता हर एक पल है যে জমিটা তুমি হিয়াকে দিতে যাচ্ছিলে, ওই যে হাইওয়ে পাশেরটা, সেটা এবার আমাকে দিয়ে দাও। नारैया नारैया हुण वैसी यारियां नारैया नारैया हुण वैसी यारियां आज भी यारियां दिल पे भारियां टूटे हैं पंख रह गई उड़ारियां टूटे हैं पंख रह गई उड़ारियां उड़ारियां এখন বলুন আপনি কে? আমার পরিচয় না জানলেও চলবে, আপনার সহ্য হবে না, কিন্তু তাও আপনাকে বলেই দিচ্ছি, আমি সে যে ওনার পালিয়ে যাওয়া নাতিকে ফিরিয়ে এনেছে, যাকে বলে ওনার হবু জামাই। এক মিনিট, কিন্তু আমি এ সমস্ত কথা এনাদেরকে কেন বলছি? এনারা কি সবাই আপনাদের খুব কাছের আত্মীয় হন নাকি দূর সম্পর্কের? না বাবা, এনারা এখানে সম্মানীয় ব্যক্তি। ও, সম্মানীয় মানুষজন। সেই সমস্ত সম্মানীয় লোকজন যারা রাত্রিবেলা নেশা করে রাস্তায় মেয়েদের টোন টিটকিরি মারে, নাকি সেই সম্মানীয় লোক যারা নিজেদের বাড়ির মেয়েদেরকে বাড়িতে বন্দি করে রাখেন যাতে এই সমস্ত লোকজন তাদের সাথে টিটকিরিটা না মারে, নাকি সেই সমস্ত সম্মানীয় লোকজন যারা নিজেদের বাড়ির মা বোনকে গরু ছাগল ভেড়ার থেকে কোনো অংশে কম ভাবে না? এটা কিরকম অসভ্যতামি? যেটা সম্বন্ধে জানো না সেটা নিয়ে এত কথা কেন? সেটাই তো আমিও বলছি। এটা কি ধরনের অভদ্রতা? যখন আপনারা ঠিকভাবে কাউকে চেনেন না তখন তার ব্যাপারে আজে বাজে কথা কেন বলছেন? কি ধরনের অভদ্রতা এটা? আপনি কি ওনার নাতিকে খুব ভালোভাবে চেনেন, নাকি আপনি এসব এই জন্যে বলছেন কারণ ওটা মেয়ে আরো সেই সমস্ত কিছু করতে পারবে না যেটা আপনাদের নিয়মের মধ্যে নেই? উত্তর দিন। উত্তর আছে? বলুন। তাহলে সম্মানীয় ব্যক্তিগণ, সম্মান সকলেরই থাকে, আর কারোর ব্যাপারে সমস্ত কথা ঠিক মতো না জেনে তাদের মুখ খোলা একেবারেই উচিত নয়।